সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা অঙ্কিত ভাটি স্যারের যে নাম্বার সিস্টেম সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা অঙ্কিত ভাটি স্যারের বাংলা বইটি যে প্রকাশ করেছে অঙ্কের, সেটার নাম্বার সিস্টেম চ্যাপ্টারের আজকের দ্বিতীয় দিন, সেটা 26 থেকে 51 নম্বর পর্যন্ত আমরা অঙ্কগুলি করব। তো আজকের 26 নম্বর অঙ্কে চলে যাওয়া যাক। বলা আছে x এর সর্বাধিক মান কত হওয়া উচিত যাতে সংখ্যাটি 8343x5 কে 125 দ্বারা ভাগ করা যায়, তাই না? আমাদের কি বলা আছে? সংখ্যাগুলো হচ্ছে 8343x5, তাই তো? বলছে 125 দ্বারা বিভাজ্য। 125 দ্বারা বিভাজ্য মানে কি আমাদের লাস্টের 4টা ডিজিটকে দেখতে হয় 125 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে। তাহলে 43 এখানে কি চলে আসবে 5, আর মাঝখানে কিছু একটা হতে পারে। এর চেয়ে সর্বাধিক মান চাওয়া হয়েছে। সর্বাধিক মান চাওয়া মানে কত? সর্বাধিক মান মানে কত? 9 থেকে শুরু হতে পারে, সবচেয়ে হাইস্ট মান 9 হতে পারে, তারপরে 8 হতে পারে, তারপরে 7 হতে পারে। এই তিনটা ভ্যালু হতে পারে, তারপরে আরো হতে পারে, কিন্তু এটা দেওয়া আছে অপশন ওয়াইজ। ধরো এটা, তাহলে এইখানটাতে এবার আমি যদি এখানে 125 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাই তো? দেখো এখানে যদি শূন্য বসাই, যদি শূন্য তো হবে না, মানে ম্যাক্সিমাম 9 বসাই, 9 বসালে কত হবে? 3। দেখো 3 বার যদি দেই, দেখো 75 হয়ে যাচ্ছে, তাই না? 375। 4 বার দিলে একটু বেশি হয়ে যাবে, 4 বার দিলে 500 চলে আসবে, হবে না। এবার আমি এটাকে 3 বার যদি দিই, তাই তো? 3 বার যদি কত, আমি কতবার দিই? 3 বার দিই। 3 বার যদি দিই, দেখো 3 বার দিলে কত হবে? এটা 375। আর ম্যাক্সিমাম ভ্যালু আমি 9 ধরেছি এখানে, তাহলে বিয়োগ করলে কত হবে? এটা অবশ্যই এটা 4 হবে। এখান থেকে 5 কেটে নিয়ে এসে বসাই দিলাম আগেই। এখান থেকে 7 আছে, 13 হবে, কত হলে? 6 হলে 645। তার মানে 600 ঘরে পৌঁছাচ্ছে, তাই তো? তার মানে আমাকে এই ভ্যালুটা আসবে না, তাহলে আমাকে এর থেকে আরো ছোট ভ্যালু নিতে হবে। এবার আমি কত দেবো? 8 বা 7 বা 9, এটার মধ্যে আমি 7 ধরে নিলাম। এখানে কত ধরে নিলাম? আমি এখানে 7 যদি ধরে নিই, আমি কত ধরি? x এর ভ্যালুটা আমি 7 যদি ধরে নিই, তাই না? 7 ধরলে কি হবে? তাহলে এখানে দেখো একই রকম ভাবে, তাহলে এবার বিয়োগ করবো। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হবে? 2, তাই না? তাহলে হয়ে গেল 625। তাহলে অবশ্যই এটা কতবার বিভাজ্য হচ্ছে? এটা 5 বারে হচ্ছে, তাই না? 5 বারে দেখো এটা কত হচ্ছে? 625। তাহলে আমাদের মিলে গেল। তাহলে অবশ্যই কত হচ্ছে? অবশ্যই x এর সর্বাধিক মান কত হচ্ছে? আমরা পেয়ে গেলাম 7, তাই না? তাহলে অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর। আচ্ছা, পরের প্রশ্নটিতে যাওয়া যাক। বলছে একটি 8 অঙ্কের সংখ্যা 99 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলিকে এলোমেলো ভাবে করলে সংখ্যাটি সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য হবে। ধরো 8 অঙ্কের একটা সংখ্যা আছে, যে কোনো একটা 8 অঙ্কের সংখ্যা, ধরো 3 2 7 4 0 5 6 2, তাই তো? 1 2 3 4 5 6 7, আর একটা ধরলাম 9। এই 8 অঙ্কের সংখ্যা কত দ্বারা বিভাজ্য? বলছে 99 দ্বারা বিভাজ্য। তো 99 মানে আমরা কি জানি? 9 × 11, 9 × 11। এবার যদি আমি স্থান পরিবর্তন করি, মানে ইচ্ছা মতো আমি স্থান পরিবর্তন করলাম, ইচ্ছা মতো স্থান পরিবর্তন করতে, এদের 9 যে বিভাজ্যতার নিয়মটা কি? সবসময় এগুলোকে যোগ করতে হয়, 9 যে বিভাজ্যতার নিয়ম, তাই না? তো কিন্তু আর অন্যান্য সংখ্যার ক্ষেত্রে কি হতে পারে? চেঞ্জ হয়। 11 এর ক্ষেত্রে পজিশন চেঞ্জ করলে কি ভাগ যেতেও পারে, আবার কি নাও যেতে পারে। 5 এর ক্ষেত্রে অবশ্যই এখানে শূন্য থাকতেও পারে, নাও থাকতে পারে। 6 এর ক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই, কারণ গ্যারান্টি নেই কেন? 6 মানে 2 দিয়েও যেতে হবে, আবার কি 3 দিয়েও যেতে হবে। এবার এখানে জোর থাকলেই তো হতে পারে, আবার বিজোড় থাকতে পারে, জোরও থাকতে পারে। তো গ্যারান্টি নেই, গ্যারান্টি বলতে পারছি না। আর 11 তো পজিশন চেঞ্জ হলে ভাগ যেতে পারে, না যেতে পারে। তার জন্য 9 এর রুলসটা কি হবে? সবসময় প্রযোজ্য হবে, যে 9 দ্বারা কি হবে? সর্বদা বিভাজ্য হবে। সে তুমি যেটাই নাও না কেন, ইন্টারচেঞ্জ, জায়গা পরিবর্তন করলে এটার ক্ষেত্রে বা এই ধরনের সংখ্যার ক্ষেত্রে জায়গা পরিবর্তন করলে ওটা 9 দ্বারা বিভাজ্য হবেই হবে, যদি সেই সংখ্যাটা 99 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে? অবশ্যই 99 দ্বারা। তাহলে কোনো একটা র্যান্ডম সংখ্যা তুললাম, এটা 99 দ্বারা বিভাজ্য, তারপরের কথা বলছি আমি কিন্তু। এবার তারপরের প্রশ্ন বলছে 7 যদি 732xy একটি সংখ্যা যা 70 দ্বারা বিভাজ্য, তবে x + y এর ন্যূনতম মান কত? তাহলে x + y কত, এটার মান বার করতে পারছে, বাই 2 এর মান বার করতে পারা আছে। 70 দ্বারা বিভাজ্য মানে কি হতে হবে? 70 দ্বারা বিভাজ্য মানে এখানে 7 × 10, তাহলে কত হবে? 7 × 10। অবশ্যই এখানে কি লাস্টে কত থাকতে হবে?
লাস্টে y এর মান শূন্য থাকতেই হবে, তাই না? y এর মান যদি শূন্য থাকে তাহলে দেখো এইখানটাতে আমি 7 3 2 এটা ভ্যালু জানি না, আর এখানে একটা শূন্য, তাই তো আমি এটা ভাগ করবো 7 দিয়ে, তাহলে 7 কে কত হবে 7, এখানে 3 2 বার শূন্য কাটলাম মানে 32 হয়ে গেল, 4 বার দিয়ে তাহলে কত হচ্ছে 28। এইবার এইখানটাতে দেখো যদি 28 হয়, তাই না? এবার এখানে কত হবে এটা 4, এবার ন্যূনতম মান কত, তাহলে 4 7 টা কত 6 7 টা কত হচ্ছে 42, তাহলে এখানে যদি 2 বসাই তাহলে বা এখানে তাহলে কত হবে 2 বসবে, তাই না? তাহলে তার আমার ভাগফলটা মিলে যাবে, শূন্য তো কোনো কাজ হবে না, না এখানে শূন্য তো যা আছে তাই থাকবে, শূন্য এখানে বসাই দেবো একটা শূন্য, তাহলে আমরা উত্তর কত পেলাম, এখানে x এর মান কত পেলাম 2 পেয়ে গেলাম। তাহলে আমাকে কি বলছে x প্লাস y এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু হচ্ছে তোমার 2, y এর ভ্যালু কত হচ্ছে 0, তাহলে কি 2 যোগ 0 ডিভাইডেড বাই 2 কাটারে করলে 2/2, তার মানে উত্তর দাঁড়াবে কত 1, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। আচ্ছা, তারপরে অঙ্ক, যদি 5 অঙ্কের সংখ্যা 699 a b 11 এবং 221 দ্বারা বিভাজ্য হয় তাহলে 3a - 2b এর মান কত, তাই না? এইটা বলছে কত দ্বারা বলছে 11 আর 21, তো 11 আর 21 এর লসাগু কত হবে, 11 21 এর লসাগু দাঁড়াবে 231, তাহলে আমি এখানে 231 দ্বারা ভাগ করব এটাকে 699। এবার এখানে আমি ম্যাক্সিমাম ভ্যালু নেব না, আমি এটা 99 ও নিতে পারি, আবার 000 নিতে পারি, দেখো 00 দিয়ে আমি করছি, 00 দিয়ে তাড়াতাড়ি আসবে আমাদের, তো 00 দিয়ে করব, তাহলে ভাগ করলে কত হবে 231, তাই না? এবার যদি এটাকে 3 বার দাও, 3 বার দিলে এটা খুব স্বাভাবিক 3 বার যাচ্ছে, 3 1 কে 3, তাই দাও 3 3 কে 9, আর কত 3 2 গুণে 6, এখানে কত আসলো 6 আসলো, 22 শূন্য বসে না। এবার এখানে দুটা শূন্য কাটে নিয়ে আসলাম, এখানে এক অবশ্যই দুটা ঘর কাটার জন্য একটা শূন্য দিতে হবে, 2 ঘর। এবার এখানে কত বার দেবো 2 বার দেবো, 2 বার দিলে কত হবে এখানে 2 1 কে 2, 3 2 গুণে 6, 2 2 গুণে কত হচ্ছে এটা 4, এখানে 8 হাতে থাকে কত 1 7, তার মানে 3 38, আর এখানে কত হচ্ছে 1 138, তাহলে এইখান থেকে এটা মাইনাস করো তো কত হচ্ছে, তাহলে 231 মাইনাস 138, তাহলে কত হয়ে গেল এটা 3, তাই না? হাতে থাকে 1, তাহলে 4 হলো, 4 আছে 13 হবে কত হলো 9 হলে, তাহলে এই জায়গাটা কত বলবো, এটা কত বলো 93, কত যাবে আমাদের 93, তাহলে আমাদের উত্তর হবে এই যে a আর b এর যে ভ্যালুটা ছিল না, সেই উত্তর ভ্যালুটা হবে তোমার কত 90, মানে a এর ভ্যালু হবে 9 আর b এর ভ্যালু হবে তোমাদের কত হবে 3, ঠিক আছে? এতটা লাগবে, যদি আমি এতটা যোগ করি, ঠিক আছে 93 যদি যোগ করি তবে আমার কত হবে এই 231 চলে আসবে এখানটাতে, তারপর আমি ওটাকে বিভাজ্য করতে পারবো, তাই না? তো এইভাবে ধরে, অথবা তুমি 99 ধরেও করা যায়, 99 ধরে করলে আমার একটু টাইম লাগবে, দেখো 6 দাঁড়াচ্ছে, তারপর 6 মাইনাস করতে হবে আমাদের, বা যেটা থাকবে সেটা মাইনাস করতে হবে, তাই না? তো এইটা আমাদের বেশি সুবিধা হবে। তো এর ভ্যালু কত 9 আর বি এর ভ্যালু 3, আমাদের যে 3 × 9 মাইনাস 2 × কত হবে 3, তাই 3 নং কত হচ্ছে 27 মাইনাস 3 দুগুণ কত 6, 27 থেকে 6 বাদ দিলে কত হবে 21, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এ তে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এর সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সম্ভাব্য মানের গুণফল নির্ণয় করো, যার জন্য সংখ্যাটি 5m83m4199 দ্বারা বিভাজ্য। তাহলে কি কি বলা যায় সংখ্যা, m 5m 8 3m 4 m1, দেখো 9 দ্বারা বিভাজ্য কথা বলছে, তাহলে আগেই 9 দিয়ে কোনটা হচ্ছে, তাহলে এখানে কাটা 8 আর 1 9, এটা আগে বাদ দিয়ে দাও, 4 আর এখানে কত 5, এটা 9 বাদ দিয়ে দাও, তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে 3টা m, আর এখানে কত হচ্ছে 3টা m প্লাস 3, 3টা m প্লাস কত হচ্ছে 3 ডিভাইডেড বাই কত হচ্ছে 9, 9 না রাখলেও হবে। এইবার দেখো বলছে সবচেয়ে বড় মান, সবচেয়ে বড় মান ম্যাক্সিমাম কত 9 এর উপরে তার হবে না, না 9 এর উপরে তার হবে না, আর ফ্রেশ লস হলো 0, এটা সবচেয়ে লোয়েস্ট মান, এটা নিচে তার হবে না, তাই না? এইবার কি হতে হবে, তাহলে আমি দেখো এখানে যদি আমি কত বসাই, যখন আমি 2 বসাই m সমান কত বসাই 2 যদি বসাই, তাই 3 দুগুণী কত হচ্ছে 6, 3 × 2 প্লাস 3 বাই দেখো 9, মানে 9/9, মানে বিভাজ্য হচ্ছে, এটা একটা গেল। এবার এখান থেকে যদি দেখো এখানে যদি আমি কত বসাই, এবার সবচেয়ে 2 এবার 6 যদি বসাই, 6 বসালে কত হচ্ছে 3 6 18, 18 3 কত হচ্ছে 21 হচ্ছে না, 7 বসাও, 7 3 7 21, 21 আর 3 24,
তাই না? এটা তো হচ্ছে না। এইবার হ্যাঁ 24, এটাও হচ্ছে না। দেখো 24 ভাগ যায় না, তাই 3 7 21 7 হ্যাঁ। এবার 8 বসাও এটাকে, এখানে যে 8 বসাও, দেখো n সমান কত বসাও 8, তাহলে 8 বসালে কত হবে? এটা 8 বসালে হয়ে যাবে তোমার কত, 3 8 24 প্লাস 3 বাই 9, অবশ্যই 27 বাই 9, মানে বিভাজ্য হচ্ছে। তাহলে m এর সবচেয়ে বড় মান পেয়ে গেলাম কত, 8, আর ক্ষুদ্র মান হচ্ছে তোমার 2। তাহলে আমাদের এই দুটোর গুণফল চাওয়া হয়েছে, তাই না? তাহলে m ইনটু কত হবে, সরি 2 ইনটু কত হবে 8, তাহলে 8 দুগুণ কত হচ্ছে 16। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? অপশন নাম্বার ডি। অসুবিধা এটা? আচ্ছা, নেক্সট অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক কি বলা আছে, যদি সংখ্যা 87m 6203m 6 দ্বারা বিভাজ্য, তাহলে m এর সম্ভাব্য মানগুলি বের করো, তাই না? 6 দ্বারা বিভাজ্য এবং সম্ভাব্য মানের যোগফল নির্ণয় করো। এবার 6 দ্বারা বিভাজ্য হতে গেলে কি 2 থাকতে হবে, আর কি থাকতে হবে এখানে তোমার 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 6 মানে 2 আর কত হচ্ছে 3, তাই না? 2 আর 3 হতে হবে। এবার 2 দিয়ে বিভাজ্য হতে গেলে কি লাস্টে কি হতে হবে, 2 দিয়ে বিভাজ্য লাস্টে 0 4 6 8 এইগুলো থাকতে হবে। তার মানে m এর মান কি কি হতে পারে, এখানে লাস্টে অবশ্যই কত হতে, লাস্টের দিকে m এর মানগুলো এগুলো m এর মান হতে পারে, m এর মান হতে পারে। এবার আমরা দেখব যদি 3 বসাই, 3 দিয়ে এটাকে বিভাজ্য করতে হবে, তাহলে 87m 6203m বাই কত 3, আগে 3 এর ক্ষেত্রে দিই, কারণ 2 এর ক্ষেত্রে তো পেয়ে গেলাম আমরা, এগুলো হতে পারে। এখনো জানি না এগুলোর মধ্যে কোনটা হবে। দেখো আমি কাটবো 3 আগে কাটা, 6 আগে কাটা, 7 আর 2 9 আগে কাটা, এরপর থাকলে 8 প্লাস 2m, তাই না? ডিভাইডেড বাই কত হবে 3। এইবার দেখো যদি m যদি 0 বসাই, 0 বসালে কত হবে, এটা 0, এটা কোনো মতে ভাগ যায় না। 8 দেখো 0 যদি বসাই মানে 8 বাই 3 আসবে 0 বসালে, তাহলে এটা ভাগ তো করা যায় না। এবার এখানে এটা এই ঘরটা কি হলো কাটা। এবার এখানে কত বসাও 4, এখানে মান যদি 4 বসাও, তাহলে 4 দুগুণ কত হচ্ছে 8, তাহলে 8 প্লাস 8 বাই 3 16 বাই 3, কোনো মতে ভাগ করা যায় না, তাহলে এটাও হলো না আমাদের। এবার কত হতে পারে, এইবার দেখো এবার কত আছে, এখানে কত আছে 6 বসাও, তাই না? যদি 6 বসাই আমরা, 6 বসালে কত হবে, 6 দুগুণ 12, 12 যোগ 8 যোগ 12 ডিভাইডেড বাই 3, আবার ভাগ যায় না, 20 বাই কত 3 হচ্ছে না। এইবার পর থাকলে কত আছে, এইবার থাকলো, এইবার দেখো এইবার পর থাকলো 8, তাই না? 8 দেখে 8 এর ক্ষেত্রে কি হবে, এখানে 8 যদি বসাও, 8 বসালে কি হবে, এটা 8 দুগুণ 16, 16 8 24, দেখো 8 দিয়ে বিভাজ্য হচ্ছে, কি দিয়ে বিভাজ্য হচ্ছে 8 দিয়ে, তাই না? অর্থাৎ 24 বাই 3। কিন্তু বলছে m এর সম্ভাব্য সমস্ত মানের যোগফল কত, সম্ভাব্য সমস্ত মানে অনেকগুলো মান পাওয়ার কথা বলছে এখানে, তাই না? সমস্ত মানের যোগফল। এইবার আরেকটা জিনিস কোথাও একটা বাদ পড়ে গেল, হ্যাঁ ও আরেকটা জিনিস দেখো এখানে 2 বাদ পড়ে গেছে। তাহলে একটা হচ্ছে 8 এর ভ্যালু পেলাম আমরা, 6 এর ক্ষেত্রে তো হচ্ছে না, দেখো 6 দুগুণ 12, 12 8 20 হচ্ছে না এটা। এবার দেখো 2 এর ভ্যালুটা চেক করা হয়নি, সরি এখানে 2 এর ভ্যালুটা মিস পড়ে গেছে। 2 যদি বসাই আমরা এখানে, 2 বসালে কত পাবো আমি, 8 যোগ কত হচ্ছে 2 ইন্টু 2 বাই 3 মানে 12 বাই 3, তাই না? তাহলে 12 বাই 3 হলে কি হবে, এটা কাটা অবশ্যই বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা কটা মান পেলাম, দুটা, একটা হচ্ছে 8 পেলাম, একটা কত পেলাম, 2 পেলাম। তাহলে এই দুটার যোগফল কত হবে 10। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে? 2টা আগে দেখলেই হয়ে যেত, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যেত, আমি 2টা ছাড়া পড়ে গেছিল এখানে, ঠিক আছে? এবার নেক্সট অঙ্ক, তারপরে দেখো তারপরে অঙ্কটাতে কি বলা হয়েছে, বলছে একটি 6 অঙ্কের সংখ্যা 5z3x4y বলছে 7 11 আর 13 এটা দ্বারা বিভাজ্য। তাহলে এইরকম বিভাজ্য যদি হয় তাহলে x প্লাস y মাইনাস z এর মান, এরকম বিভাজ্যের ক্ষেত্রে সংখ্যাগুলো 6 অঙ্কের সংখ্যাগুলো হয় a b c এরকম সিরিজের হয়, a b সিরিজের। তাহলে এটা কি হবে, a, এটা হচ্ছে b, এটা c, এটা a, এটা b, এটা হচ্ছে তোমার c, তাই না? দেখো তাহলে আমাকে x এর মান বার করতে হবে। দেখো আমরা কি পেলাম যে এইখানে কত b বলতে কি আছে, b বলতে 4, b সমান কত আছে 4, কিন্তু b বলতে আবার z আছে, b সমান 4 কিন্তু b সমান কত z,
তার মানে জেড এর মান কত পেয়ে গেলাম আমরা 4 পেলাম। সি সমান সমান কত আছে 3, সি সমান সমান কত আছে 3, কিন্তু সি সমান সমান আবার কত আছে, সি সমান সমান আছে ওয়াই, তাহলে সি সমান সমান আছে কত হচ্ছে ওয়াই। এইবার তাহলে কি হবে, এইবার তাহলে এ দেখো x সমান সমান কত হচ্ছে, x সমান সমান a, কিন্তু a সমান সমান কত আছে, এটা আবার 5, a সমান সমান 5। এইবার দেখো আমাদের কার ভ্যালু বলছে x প্লাস ওয়াই মাইনাস জেড, তাই না? x এর মান 3, ওয়াই সরি x এর মান 5, ওয়াই এর মান 3 মাইনাস 4, তাহলে 8 মাইনাস 4, তাহলে কত হচ্ছে আমাদের 4 দাঁড়াবে উত্তর, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। আচ্ছা হয়েছে এটা। এইবার তারপরে দেখো, তারপরে অঙ্ক বলছে n সমান সমান 475 a b একটি ধনাত্মক সংখ্যা যার দশক এবং ইউনিটের অঙ্ক যথাক্রমে a এবং b, লাস্টে কথা আছে a আর b, এটা দশক, এটা হচ্ছে একক। b বলছে n 5 8 9 দ্বারা বিভাজ্য হলে তাহলে 10a প্লাস b এর মান কত, তাই না? দেখো তো 5 দ্বারা বিভাজ্য যদি হতে হয়, 5 দ্বারা বিভাজ্য হতে লাস্টে কি থাকতে হবে, 0 থাকতে হবে, আবার 5 থাকতে হবে, এই দুটো থাকতেই হবে। তাহলে এটার ভ্যালু কি হতে পারে, হয় 0 হতে পারে, আর না হয় কি হতে পারে 5 হতে পারে। তারপর আবার কি বলছে 8 দ্বারা বিভাজ্য হওয়ার কথা বলছে। 8 দ্বারা যদি বিভাজ্য হতে হয় তাহলে লাস্টে কি থাকে, লাস্টে কি কি পেতে পারি আমরা? দেখো 8 এর ক্ষেত্রে কোনোদিনই 5 পাওয়া যায় না। 8 এর ঘরে নামতা যদি পড়ে নাও, দেখো 8 এর ঘরে 8 দুগুনি কত হচ্ছে 16, 3 8 কত 24, 4 8 কত হচ্ছে 32, 5 8 কত 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। কোথাও কি দেখতে বলা একটা জায়গাতেও 5 আছে মানে এককের ঘরে, তাহলে 5 তো হবেই না, তাহলে এটা বাদ। তাহলে কি পড়ে থাকলো এটা, তারপর থাকলো বি এর ভ্যালু কত হলো 0, তাহলে বি এর ভ্যালু আমরা মান কত পেয়ে গেলাম, বি সমান সমান কত পেয়ে গেলাম আমরা 0 পেয়ে গেলাম। এবার বলছে 9 দ্বারা বিভাজ্য, তাই না? তো এবার আমরা এখানে 0 যদি হয়ে যায় তাহলে আমরা এভাবে বলতে পারি এখান থেকে, দেখো তার থেকে ভালো যে 8 দিয়ে আবার এটাকে ভাগ করে দাও, তাই দেখো 8 দিয়ে এটাকে ভাগ করে 8 দিয়ে লাস্টের 3টা ঘরকে ভাগ করতে হয় 0। এবার এখানে a 8, দেখো এখানে 8 যদি রাখি, তাই তো, তাহলে এখানে কি হচ্ছে, এবার হচ্ছে তোমার দেখো যদি আমি এটাকে দেখো এখানে তো কিছু একটা থাকবে, দেখো 6 বার দাও, দেখো 6 বার দাও, 9 থেকে শুরু হয়, অ্যাকচুয়ালি আমি 6 বার দিলাম কারণ জানি 7 8 56 হয়, তাহলে দেখো 7 8 56 মিলে গেল, কিন্তু মিলে গেল এটা, তাই না? অ্যাকচুয়ালি 70 হবে। তো আমাদের এখানে কত বসছে, এখানে a সমান সমান কত বসলো 6, তাই না? তাহলে আমি আগেই পেয়ে গেলাম 9 এর আমার ভ্যালুটা দরকারই পড়লো না, 9 টেস্ট করার প্রয়োজনই পড়লো না, তাই না? এবার যদি কেউ যদি টেস্ট করতে যায় অবশ্যই হয়ে যাবে। দেখো যদি 9 বসায় দাও, তার মানে 47560, যেটা দেখো 9 দিয়ে ভাগ করো, অবশ্যই এটা হয়ে যাবে। দেখো 6 আর 4 কত হচ্ছে, 6 আর 4 10, তাই না? 10 যদি হয়ে যায়, 10 আর 2 কত হচ্ছে, 10 আর 7 17, 17 আর 5 কত হচ্ছে, 17 আর 5 22, 22 তো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এগারো 5 22 হচ্ছে না, তাই না? এটা 6ই হবে। আচ্ছা দেখো 33 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, বলছে n আচ্ছা 33 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, n সমান সমান 475 ab 475 ab বলছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যার দশক ও ইউনিটের অঙ্ক, তাই না? অঙ্ক যথাক্রমে a এবং b, যদি n 5 8 এবং 9 দ্বারা বিভাজ্য হয় তবে 10a প্লাস b এর মান নির্ণয় করো, তাই না? দেখো আমাদের কি করতে, 5 দ্বারা বিভাজ্য করতে বলছে। 5 দ্বারা বিভাজ্য করতে করলে বলে লাস্টে কি হতে হবে, 0 থাকতে হবে, আর 9 দ্বারা থাকতে হবে 5 থাকতে হবে, তবে এটা বিভাজ্য হবে, না হলে বিভাজ্য হবে না। তাহলে আমরা কি বলতে পারি, b এর ভ্যালুটা হয় 0 হবে, 9 কত হবে, এটা 5 হবে, এটা গেল। তারপরে 8 দ্বারা বিভাজ্য বলছে, দেখো 8 এর ঘরের নামতার কোথাও তুমি 5 পাবে না, কোথাও 5 পাবে না, 16 24 32, তাহলে কত 40, এটা কত 48, তারপর কত আসবে 56,
মানে 6 আসলো, এই 5টা না এই 5 এই 8 তাহলে কত হচ্ছে 64, তারপরে 72, তারপরে 80। কোথাও দেখো 5 নেই, 5 কিন্তু পাবে না, তাহলে আমাদের বি এর মানটা কি হবে না, 5 হবে না, তাহলে কি হবে, বি এর মানটা 0। এবার দেখো আমাদেরকে 8 দ্বারা ভাগ করা করতে, 8 দ্বারা ভাগ করা লাস্টের ঘরকে ভাগ করা, তাই না? এবার লাস্টের ঘরকে ভাগ করতে গেলে আমাকে কি করতে হবে, এবার এইখানটাতে আরেকটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হওয়ার কথা বলছে, তাই না? 9 দ্বারা, আবার 9 এর টেস্ট আগে দেখি, 9 দ্বারা বিভাজ্য দেখো, আগে এটা দেখি, তারপর আমরা আগে 9 টা দেখে নিই। 7 5 এটা তো, তাহলে এখানে a প্লাস 0/9, এটা এখানে কি হচ্ছে কাটা, 5 8 4 9 কাটা, তাহলে কে কে পড়ে থাকলো, এখানে শূন্য তো দরকারই নেই, তাহলে 7 প্লাস a বাই কত হচ্ছে 9, তাই না? যদি 9 হয় তাহলে এর ভ্যালু কত হতে হবে, লোয়েস্ট ভ্যালু কত হতে হবে, 2 হতে হবে, 2 হলে মিলে যাবে, তাই না? তবেই নয়, তার মানে এর সমান সমান কত পেয়ে গেলাম আমরা, এর সমান সমান কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। আর যদি 2 পেয়ে যাই দেখো, তাহলে এখানে যদি বসালে মিলে যাবে কি 520। আমরা যদি এটাকে বসাই, এখানে যদি 2 বসাই, দেখো এবার যেটা 8 দিয়ে ভাগ করার কথা বলছিলাম আমরা, দেখো 6 বাদ দিব, 6 8 কত হচ্ছে 48, মানে 4 0, তাহলে 5 8 48, দেখো মিলে গেছে। তুমি এইটা 9টা দিয়েও বের করতে পারতা, ওর জন্য বললাম 8টা দিয়েও বের করতে পারতা, কিন্তু দেখো এখানে অ্যাকচুয়ালি কি হতো, যে 8 দিয়ে দেখো আরেকটা ভ্যালুতেও মিলতে পারতো না, 2 দিয়ে মিলতে পারতো, 6 দিয়ে মিলতে পারতো, তো দুটোতেই মেলার চান্স থাকতো। তার জন্য আমি দেখলাম আগে এটাতে দেখি না, তারপর এটাতে গেলাম। তাহলে আমাদের এর ভ্যালু কত হচ্ছে, এর ভ্যালু হচ্ছে তোমার 2, বি এর ভ্যালু কত হচ্ছে তোমার, কত হচ্ছে 0, তাই না? এবার যদি 0 হয় তাহলে আমি এখানে মান বসাবো, মান কি আছে আমাদের এখানে, কি বলছে 10a, তাহলে 10 ইন্টু কত হচ্ছে, 10 ইন্টু 2 প্লাস 0, তাহলে 10 দুগুণে 20 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। আর যদি আমরা 6 দিয়ে কাজ করতাম, ঠিক আছে, 6 দিয়ে কাজ করলে 6 দিয়ে 60 60, এটা এখানে 60 অপশন আছে, কিন্তু তো 60 দিয়ে করলে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, দেখো 9 দ্বারা বিভাজ্য আসবে না, এটা এখানে যদি আমরা বসাইতাম তাহলে এটাও তো দেখতে হবে না, তার জন্য কত হবে আমাদের উত্তর হবে, অ্যান্সার নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা, তারপরের প্রশ্ন যাওয়া যাক, বলছে 142 স্কয়ার মাইনাস 1, তাহলে সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য, তাহলে 142 এটা স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এবার স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 142 প্লাস 1 ইন্টু কি বলতে 142 মাইনাস 1, তাই তো? তাহলে 143 ইন্টু কত হচ্ছে 141। এবার এখানে কত 143 মানে হচ্ছে তোমার 11 ইন্টু 13, আর এইটা কত হবে, এটা 3 দিয়ে, যেহেতু 3 দিয়ে আছে, 3 দিয়ে 3 7 21, তাই তো? সরি 3 4 12, 3 4 12 2 3 7 21 47, তাহলে এইটা হয়। দেখো এবার এদেরই গুণিতক ফর্মে থাকবে, এদের গুণিতক ফর্মে কে দেওয়া আছে, একমাত্র 13ই দেওয়া আছে এখানে, এখানে কত হচ্ছে 13, তাই না? 13 মৌলিক সংখ্যা। এবার তাহলে আমি কত গুণিত হবে, তাহলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। আচ্ছা, নেক্সট অঙ্ক 35, n একটি পূর্ণ সংখ্যা, তাহলে n কিউব মাইনাস 1 কি দ্বারা বিভাজ্য হবে, দেখো n এর মানে 1 বসালে কি হবে, n এর মানে 1 হবে, 0 হয়ে যাবে। এবার 2 বসা, যদি 2 বসাও, n এর মানে আমি ধরলাম, সাপোজ ধরলাম 2 বসালাম, তাহলে এটা 2 এর কিউব মাইনাস কত হচ্ছে 2, তাহলে 8 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 6। এবার দেখো 6 তো অপশন আছে, তাহলে 4 তো নাই, এটা তো হবে না, এটা তো হবেই না, 7 তো হবেই না, তাহলে এখানে কি দ্বারা হচ্ছে, 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। আর একবার দেখে নিই, n এর মান 3 বসাও, 3 বসলে কত হচ্ছে, 3 এর কিউব মাইনাস কত তোমার 3 থেকে কত হচ্ছে, দেখো 3 থেকে 3 নং কত হচ্ছে 27 মাইনাস 3, তাহলে 24, অবশ্যই এটা 6 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা, তারপরে প্রশ্ন 36 নাম্বার প্রশ্নটি দেখো, যদি এ একটি সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য এবং আরেকটি সংখ্যা বি 16 দ্বারা বিভাজ্য, তার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি দ্বারা বিভাজ্য। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলি না যে 18 এ একটা আর একটা আছে বি, এটা হচ্ছে 12, ধরলাম এখানে কি আছে 18 এ, এরকম মানে 18 তো একটা পার্টিকুলার জানি না আমরা কোনটা আছে, তাই না? তো মনে রাখবা এই দুটোর গসাগু কত হবে, 18 আর 6 এর গসাগু কত হবে, গসাগু কত হবে 6 হবে। এবার এই 6টা কি দুটো সংখ্যার গুণিতক করে থাকবেই থাকবে, তাই না? বাদ বাকি জিনিস কিছু মিল না থাকুক, কিন্তু 6 দুজনের মধ্যে কমনলি থাকবেই থাকবে। এবার এখানে কি যেহেতু স্কয়ারের কথা বলছে, তাই না, স্কয়ারের কথা বলছে, তাহলে এখানে গসাগুর মধ্যে স্কয়ার করে দাও, গসাগু স্কয়ার করলে কত হবে, এটা 36, তাহলে সেই সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য হবে, 36 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এটা এইভাবে বেশি সুবিধা, কারণ আমরা পার্টিকুলারলি বলতে পারবো না যে এটা 18 দিয়ে শুধু ইয়ে হচ্ছে, 18 থেকে অন্য কোনো সংখ্যা হতে পারে, 36 দ্বারা হতে পারে, 72 দ্বারা হতে পারে, আর এখান থেকে 12 সাপেক্ষে সেটা কি হতে পারে জানি না আমরা, তাই না? তার জন্য বললাম যে এই দুটো আগে গসাগু বের করো, গসাগু কত হবে 6, তো
তো 6 এর এখানে কি স্কয়ার করে দাও, সেটাও দ্বারা কি সবসময় কি হবে, বিভাজ্য হবে। এবার তারপরে যদি x সংখ্যাটি 3,2 দ্বারা বিভাজ্য হয় তাহলে 2x³ প্লাস 3x স্কয়ারের মান কত, তাহলে 3 আর 2 এর গুণফল কত, 3 এর লসু কত হচ্ছে 6, তাহলে 6 বসা দাও এখানে, 2 × 6 এর কিউব প্লাস কত হচ্ছে 3 × 6 স্কয়ার, তাহলে 2 × 216 প্লাস 3 × 36, তাই না? দেখো 216, এবার 216 কে যদি ইয়ে করি, তাই তো অবশ্যই দেখো এখানে কত, এটা এইটা অবশ্যই দেখো এখানে 216 বা 432, এটা প্লাস কত হচ্ছে, এটা 108, তাই না? তাহলে 540 মানে কি বলতে পারি আমি, 540 মানে এটা বলতে পারি, দেখো 540 মানে বলতে পারবো, 540 মানে 108, তাহলে 108 দিয়ে যাবে কি এটা, 540 মানে এটাকে যদি এটাকে 540টাকে আমাকে কি করতে হবে, এখন ভাঙাতে হবে, যদি না ভাঙায় তাহলে কিন্তু আমাদের কিন্তু হবে না, তাই না? 540টাকে কি দেখো, 540টা অবশ্যই এটা হবে, দেখো এটার জন্য 5 × 108 করা যায়, 5 × 108, তাই না? অনেক সংখ্যাগুলো অনেক ইয়ে হতে পারতো, কিন্তু এটাই দেখো, তাই না? মানে অনেক কিছু ভাবে যদি আমি বলতাম এখান থেকে আরো ইয়ে করতাম, ভাঙাতাম, কমন টমন নিতাম, এরকম যদি চিন্তা ভাবনা রাখো তাহলে কিন্তু হবে না, আমাদের কিন্তু এটা কি এইভাবে একটু ভাঙাতে হবে, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে 108, তাহলে কত দ্বারা বিভাজ্য হচ্ছে, 108 দ্বারা বিভাজ্য, যেটা রয়েছে অপশন নাম্বার কততে, তোমার অপশন নাম্বার এ তে রয়েছে। আচ্ছা নেক্সট অঙ্ক, এমন কতগুলি 2 অঙ্কের সংখ্যা আছে যা 8 দ্বারা বিভাজ্য। 2 অঙ্কের সংখ্যা মানে এক অঙ্কের সংখ্যা কত হবে, 8ই হবে। 2 অঙ্কের সংখ্যা কত থেকে শুরু হচ্ছে, 16 থেকে স্টার্টিং হচ্ছে, কত থেকে, 16 থেকে স্টার্টিং হচ্ছে, 16 পরে কত হবে, তাহলে এটা বাদ, এটা এক অঙ্কের হয়ে যাচ্ছে, তাহলে কত 24, তাই তো? তারপরে কত হচ্ছে 32, এইভাবে চলবে, এইভাবে কত পর্যন্ত, 96 পর্যন্ত, তাই না? তো বের করার নিয়ম হচ্ছে, দেখো পদ সংখ্যা বের করা, বিভাজ্য পদ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে পদ সংখ্যা টোটাল কতগুলো আছে এখানে, 96 পর্যন্ত, 96 মাইনাস শুরু করা থেকে হচ্ছে 12, মানে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম 12, সরি কত হচ্ছে 16 ডিভাইডেড বাই কত, সাধারণ অন্তর কত হবে, এটা 8 করেই হবে প্রতি ক্ষেত্রে, তাহলে এখানে কত 8 প্লাস 1, ঠিক আছে? তাহলে এখানে কত 80/8 প্লাস 1, তাহলে এটা কাটলে কত হবে 10 প্লাস 1 মানে হচ্ছে 11, তাহলে কতগুলো সংখ্যা রয়েছে, এরকম 11টা সংখ্যা রয়েছে। এটা বের করতে পারো, আমরা হয় তুমি খুঁজে বের করতে পারো, যে 16 থেকে কাউন্টিং 96 পর্যন্ত কাউন্টিং করো, দেখবা 11টাই আসবে। আচ্ছা নেক্সট অঙ্ক, 38 নম্বর অঙ্কটাতে, 39 নম্বর অঙ্কটাতে বলা আছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 5^74 প্লাস 5^72 প্লাস 5^73 কে পূর্ণত বিভাজ্য করে। পূর্ণত বিভাজ্য করতে গেলে দেখো এখানে সবচেয়ে লোয়েস্ট পাওয়ার কত আছে, 72, মানে সবচেয়ে কম কত আছে 72, তাহলে ওইটাই কমন নিয়ে নাও, 5-এর মাথায় 72 কমন নিয়ে নাও। কমন না মানে করে ভাগ করে দেওয়া, তাই না? আর ভাগ করলে কমে যায়, কি করে দেখো 74 থেকে ধরো দুটা নিয়ে 72টা ভাগ করলে এখানে 2টা পড়ে থাকবে, প্লাস 5-এর মাথায় 72টা নিয়ে নিচ্ছে, তাহলে কত থাকবে, এখানে 5-এর মাথায় এখানে 0 পড়ে থাকবে, প্লাস 5-এর মাথায় এখানে কত থাকবে, 1 পড়ে থাকবে, তাই না? এইবার দেখো 5-এর মাথায় কত হচ্ছে 72 ইন্টু 5 স্কয়ার মানে কত হচ্ছে 25, প্লাস 5-এর মাথায় 0 মানে 1 প্লাস 5, তাহলে 5-এর মাথায় 71 ইন্টু 5 ইন্টু 31, বলতেই পারে এটা 31, তাহলে এখানে এই দুটো গুণ করলে কত হবে, 5-এর মাথায় 71 ইন্টু 155, কত 155, যেটা রয়েছে কত নম্বর, অপশন নাম্বার সি তে রয়েছে আমাদের উত্তর। এবার নেক্সট টাইপ 3 তে দেখো ইকাই অঙ্ক, ইকাই মানে অর্থাৎ এককের অঙ্ক, হিন্দিতে ইকাই বলে এটাকে, একক প্লেসে কত হবে সেটা বার করতে বলছে, একক বা ইউনিট ডিজিট বলতে পারি, বা ইউনিট ডিজিট, তাই না? এবার ইউনিট ডিজিট দেখো বের করবো, তাহলে আমরা সবাই লাস্টের টা নিয়ে কাজ করবো, এখানে 3, তাহলে 3 ইন্টু কত হবে এখানে 6 ইন্টু কত হচ্ছে এটা 1 ইন্টু 3, তাই এখানে কত 3 6 কত হচ্ছে 18 মানে 8 আর এখানে কত হবে 3,
তাই তো? তাহলে 3 8 কত হচ্ছে 24, 24 মানে কত হবে 4, তাহলে এককের অঙ্ক করতে কত হবে, একক অঙ্কটি হয়ে যাবে 4, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার বি তে। আচ্ছা, তারপরের প্রশ্ন বলছে দেখো 216 তার মাথায় 216 এর ইউনিট অঙ্ক কত? 216 অর্থাৎ কিছু সংখ্যা আছে যাদের ক্ষেত্রে ইউনিট প্লেস চেঞ্জ হয় না, মানে কোনো পরিবর্তনই হয় না, যেমন 0 1 5 6, এদের ক্ষেত্রে কোনো ইউনিট এককের ঘরের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, এককের পরিবর্তন হয় না, তুমি যাই রাখো যেভাবেই করো কোনো পরিবর্তন হবে না। মানে একের মাথায় তুমি 1 লাখ 5 লাখ লিখে দাও না কেন, তা বা 500 লাখ লিখে দাও না কেন, ওই একই হবে উত্তর, ঠিক আছে, ইউনিট প্লেসে। ঠিক, তাহলে 6 এর ইউনিট প্লেসের কোনো পরিবর্তন হয় না, তার জন্য এটা দাঁড়াবে কত হবে, এটা 6, এর অপশন নাম্বার সি দাঁড়াবে আমাদের অ্যান্সার। তারপর নেক্সট অঙ্ক বলছে দেখো এই যে আবার একই রকম গুণনফলের ইউনিট প্লেস কত? গুণনফলের ইউনিট প্লেস দেখো এখানে কত, এটা 2 একটা জোড় সংখ্যা, আর এখানে কত হচ্ছে তোমার 5 আছে ইউনিট প্লেস 5, আর এখানে কত 3। এইবার এটা খুব স্বাভাবিক, দেখো 2 এর মাথায় জোড় সংখ্যা যদি আছে, 2 এর মাথায় যাই রাখো না, এটা একটা জোড় সংখ্যা, তো এটা সবসময় জোড়ই বের করবে, জোড় জিনিসই বের করবে, সে জোড় থাকুক বিজোড় থাকুক। দেখো এখানে যদি 2 রাখো তাহলে এটা কত 4 আসবে লাস্ট ইউনিট প্লেসে, দেখো এটাকে 3 রাখো তাই না, তাহলে এটা 8 আসবে। দেখো মানে আমি বোঝাচ্ছি এটা। এবার ধরো 5 রাখো, 4 রাখলে কত হবে, 4 রাখলে 6 আসবে তাই না। এবার এইভাবে যদি থাকে কোনো সময় দেখো বিজোড় সংখ্যা আসবে না, বিজোড় কোনো মতেই পাবো না, তার মানে জোড় পাবো, 2 এর কোনো না পাবো। আর খুব যদি অসুবিধা দেখো 2 এর মাথায় 5, 2 এর মাথায় 5 যদি হয় তাহলে এটাকে ভাগ করো, এটাকে কত ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, তাহলে কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে। তাহলে 2 এর মাথায় কত হবে, এটা অবশিষ্ট কত থাকবে 1। এই 5 কে কত ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হয় নিয়ম বলে, তাহলে এটাকে 1 বাদ দাও, তাহলে কত হচ্ছে এটা 4, এখানে 1, এই 1টা কোথায় হয় 2 এর এই মাথাতে হয়, তাহলে কত পেয়ে গেলাম আমরা 2 পেয়ে গেলাম, 2 5, 5 এর এতে 5ই হবে, আর এদিকে কত 3 এর মাথায় কত আছে 7 তাই না। এবার দেখো 5 দুগুণে কত হচ্ছে 10, এবার 10 যদি হয়ে যায় 0 বেরোয়, শূন্যের সঙ্গে তোমার মাথায় পাওয়া যা খুশি থাকুক না কেন, এদিকে দরকারই নেই আমার আর ভাবতেই যাবো না আমি, তাহলে এর শূন্যের মাথায় পাওয়া যা কিছু থাকুক না কেন, এদিকে যাই কিছু বেরোক না কেন, 3 7 9 যা কিছু বেরোক না কেন, আমার গুণ করলে কি হবে, শূন্যই আসবে। তার জন্য আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 0, তাহলে এককের অঙ্ক কত হবে, এটা 0 হয়ে যাবে। আচ্ছা 43 নাম্বার, এইবার দেখো এই অঙ্কগুলোকে একটু দেখে, যদি এককের অঙ্ক বার করতে হয় পাওয়ার কত আছে 45, তাহলে 45 কে প্রথমে 4 দিয়ে ভাগ করো, তাহলে 45 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 11 44 তাই না। তাহলে এখানে কত পড়ে থাকলো, ভাগশেষ কত 1, এই একটাই চলে আসবে পাওয়ারে, তাহলে 7 এর পাওয়ারে কত আসবে এখানে এই 1, ঠিক আছে। এবার তারপরে কত হচ্ছে 8, এখানে কত হচ্ছে 73, 73 কে যদি 4 দিয়ে ভাগ করে রাখো 72, ও 1 পড়ে থাকবে আবার একই রকম ভাবে 4 দিয়ে ভাগ করলে 4 কে 4, তাহলে 3 33, 8 বাদ দাও 32, মানে দেখাচ্ছে এটা, তাহলে 1 পড়ে থাকবে, তাহলে ইনটু কত হবে 8 এর মাথায় কত হবে 1 পড়ে থাকবে, তাহলে 7 8 গুণ করলে কত হবে, 7 8 গুণ করলে কত হবে 56 মানে 6, তাহলে ইউনিট ডিজিট কত হয়ে গেল আমাদের, ইউনিট ডিজিট হয়ে গেল 6, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। আচ্ছা তারপরের প্রশ্ন যাওয়া যাক 44 নাম্বার 44 নাম্বার, এইটাও একই রকম ইউনিট প্লেস বার করতে বলছে, কিন্তু এটা যোগফলে। দেখো আমাকে 38 কে অর্ধ ভাগ করবো, যদি 4 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কত পড়ে থাকবে 2, অবশিষ্ট কত পড়ে থাকবে 2, তাহলে আমাকে লিখতে হবে কত 7 এর মাথায় কত লিখতে হবে এখন, তাহলে 2, শুধু এটা নিয়ে কাজ, 7 এর মাথায় 2, আর এখানে 4, 4 এর মাথায় এবার কতটা ভাগ করতে হবে 20 কে ভাগ করতে হবে 4 দিয়ে, যদি 20 কে ভাগ করি তাহলে ভাগফল মিলে যাবে, এটা মিলে গেলে আমাদের লিখতে হবে কত লিখতে হবে, মিলে গেলে 4 এর মাথায় 4 লিখতে হবে, মিলে গেলে সবসময় কত লিখতে হবে, মিলে গেলে 4, যেটাই মিলে যাক না যে সংখ্যাটাই থাকুক সেই সংখ্যার মাথায় আমাকে কত বসাতে হবে 4 বসাই দিতে হবে, তাই 7 স্কয়ার করলে কত হবে 49 মানে 9 আসবে, আর 4 দেখো 4 এর এটা দেখো দুটা 4 গুণ করলে কত হবে 16 মানে 6, আবার দুটা 4 গুণ করলে কত হবে 16 মানে 6, অর্থাৎ এখানে কত আসবে ইউনিট প্লেসে 6, তাই 9 আর 6 যোগ করলে কত হবে এটা 15, তাহলে 15 মানে কত হবে এখানে 5, তাহলে ইউনিট প্লেসে কত পেলাম আমরা 5, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। আচ্ছা তারপরের অঙ্ক নেক্সট 45 নম্বরে, এটাও দেখো ইউনিট ডিজিট আমাদের বের করতে বলা আছে, এখানে কত দেখো এখানে লাস্টের দুটা ঘরকে ভাগ করবো, 49 কে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করে দেখো অবশিষ্ট কত পড়ে থাকবে 1, কত পড়ে থাকবে এখানে 1, তার মানে কত 3, 3 এর মাথায় 1,
150 শুধু 50 কে ভাগ করব 4 দিয়ে, কত পড়ে থাকবে? ভাগ করলে এটা 2 পড়ে থাকবে। অবশিষ্ট কত পড়ে থাকবে? 2। ওটা অবশিষ্ট কিন্তু, বা ভাগশেষ বলতে পারো। তাই প্লাস, তাহলে 3 এর মাথায় কত আসবে? এটা 2 প্লাস। পরেরটার ক্ষেত্রে 51, 51 মানে কত? 5 51 ডিভাইডেড বাই 4, ভাগ করলে কত পড়ে থাকবে? এটা 3 পড়ে থাকবে। কত পড়ে থাকবে অবশিষ্ট? 3, মানে বলতে পারি 3 এর কিউব, তাই না? তাহলে 3 যোগ 9 যোগ 27, তাই তো? দেখো 3 আর এদিকে 27 মানে 30, 30 আর 9 যোগ করলে কত হচ্ছে? 39, 39 মানে কত আসছে? 9, 39 মানে কত আসবে? 9, যেটা রয়েছে অপশন নাম্বার আমাদের বিতে। আচ্ছা, তারপরের প্রশ্ন, নিচে দেওয়া ওই ব্যক্তিকে ইউনিট ডিজিট, ইউনিট অঙ্ক কত বা আমাদের নির্ণয় করতে বলা আছে। তাহলে কত? 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 2 এর ফ্যাক্টোরিয়াল প্লাস কত? 3 এর ফ্যাক্টোরিয়াল প্লাস কত? 4 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 5 এর ফ্যাক্টোরিয়াল দেয়নি, প্লাস ডট 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 এভাবে চলছে 20 এর ফ্যাক্টোরিয়াল। তো মনে রাখবা 5 এর ফ্যাক্টোরিয়ালের পরে সব কটার ভ্যালু কত? ইউনিট প্লেসে কত আসবে? 0 আসবে। কি করে 0? দেখো 5 এর ফ্যাক্টোরিয়াল মানে এইভাবে লেখা হয়। 5 এর ফ্যাক্টোরিয়ালকে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এইভাবে লেখা হয়। তো দেখো 4 5 কত আছে? 20, 20 মানে কত? 0। বাদ দুটো সবগুলো কি শূন্যই তো হবে না? যখন 6 এর ফ্যাক্টোরিয়াল করবো একই রকম ভাবে 6 এর ফ্যাক্টোরিয়াল করলে একই রকম তো আসবে না? 5 ইন্টু 6 ইন্টু 5, 5 তো আসবেই আসবে। তো যার জন্য প্রতিটার ভ্যালু এখানে কত? ইউনিট ডিজিটে কত আসবে? 0 হয়ে যাবে। এবার এগুলোর দেখি, এটা হচ্ছে 1 প্লাস 2 এর ইউনিট ডিজিট কত হবে? এটা 2 এর ফ্যাক্টোরিয়ালে 2 2 কে 2, আর 3 এর ফ্যাক্টোরিয়ালে কত হবে? 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু কত হবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 1। এবার দেখুন 1 যোগ 2 যোগ 6 যোগ 12 বা 24, তাহলে 24 আর 6 যোগ করলে 30, 30 আর 3 কত হচ্ছে? 33। তাহলে কত? 33, যেটা কত রয়েছে আমাদের? 3 রয়েছে অপশন নাম্বার সিতে। হচ্ছে এটা, তাই না? এইবার তারপরের প্রশ্ন আমরা যাব। তারপরের প্রশ্নটাতে বলা আছে, কি বলা আছে? 47 বলছে কতগুলি ধনাত্মক গুণনখণ্ড। গুণনখণ্ড মানে কি বলতে পারি? গুণিতক। কি বলতে পারি আমরা? গুণিতক বলতে পারি, তাই না? দেখো 288, এটাকে যদি ভাঙাও, ভাঙালে কি হবে? 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত? 172, সরি ভুল বললাম, 144। কত হচ্ছে? 144। 2 দিয়ে করবো, এটা হচ্ছে 72। 2 দিয়ে করবো কত হচ্ছে? 36। আবার এটাকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে? এটা 18। 2 দিয়ে করলে কত হচ্ছে? এটা 9। তাহলে এবার এটাকে 3 দিয়ে করবো, তাহলে হচ্ছে 3। তাহলে দাঁড়াচ্ছে 2 কতগুলো দাঁড়াচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা, 2 এর মাথায় 5 ইন্টু 3 কতগুলো দাঁড়াচ্ছে? মৌলিক সংখ্যায় কতগুলো? 2টা। এবার গুণনখণ্ড বের করার নিয়ম দেখো, গুণনখণ্ড মানে গুণিতক বলতে পারি, গুণিতক। 5 আছে, 5 এর সঙ্গে 1 যোগ করো, 5 যোগ 1, আর এখানে কত আছে? 2 আছে, ইন্টু 2 যোগ 1, তাহলে 6 ইন্টু 3, তাহলে 3 6 18। তাহলে কতগুলো গুণিতক আছে আমাদের? গুণিতক, সরি ভুল বললাম, গুণিতক না, এটা গুণনীয়ক। এটা গুণ, এটা কি হবে? গুণনীয়ক। এটা গুণনীয়ক, সরি ভুল বললাম, এটা গুণিতক না, গুণনীয়ক। মানে কতগুলো সংখ্যা দিয়ে 288 কে ভাগ করা যায়। সরি, এটা ভুল হয়েছে, এটা সরি, একটু সরি। হ্যাঁ ঠিক আছে, একটু এটা গুণিতক না, এটা মানে এটা গুণনীয়ক। 288 কে কি করবে? ভাগ করা যাবে। তাহলে এমন সংখ্যা কতগুলো আছে? 18টা আছে। এবার তারপরে কতগুলি গুণনখণ্ডক, তাই না? আবার একই রকম ভাবে গুণনখণ্ডক মানে কতগুলি? 336 কে কতগুলি দিয়ে ভাগ করা যায়? 3600 মানে কিভাবে বলতে পারি? 3600 মানে যদি এটাকে ভাঙাও, দেখো একই রকম ভাবে একটু বড় করে ভাঙাই। এবার দেখো 6 ইন্টু কত বলতে পারি? 6 ইন্টু 100, সরি 6 ইন্টু 6 ইন্টু 100। এবার 6 মানে কত? 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3, আর 100 মানে কি বলতে? 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2। তাহলে 2 কতগুলো দাঁড়াচ্ছে? 1টা 2টা 3টা 4টা। 3 কতগুলো দাঁড়াচ্ছে? 1টা 2টা। 5 কতগুলো? 2টা, তাই না? এইবার তাহলে দেখো গুণনখণ্ডক বের করতে বলছে। তার মানে গুণনখণ্ডক মানে কি বের করলে? গুণনখণ্ডক, তাহলে এখানে 4 যোগ 1 ইন্টু 2 যোগ 1 ইন্টু 2 যোগ 1, তার কত হচ্ছে? 5 ইন্টু 3 ইন্টু 3,
তাহলে কত হচ্ছে 45। তাহলে কতগুলো রয়েছে গুণিতকের সংখ্যা রয়েছে 45টি। 36-এর কতগুলি গুণিতক বলছি কেন, গুণনখণ্ডক রয়েছে, সেটা হচ্ছে তোমার কত 45টি, তাই না? এবার তারপরে অঙ্ক আমরা দেখব। তারপরে অঙ্কটাতে কি বলা আছে, বিষম 216 এর বিষম ভাজকগুলির যোগফল কত, বিষম ভাজক, তাই না? মানে বিজোড়ের গুলো বিজোড় ভাজকগুলো নিতে গুণফল যোগফল আমাদের বের করতে বলছে। তাহলে 216 মানে কত, যে 216 মানে 6 এর কিউব। কত এর কিউব? 6 এর কিউব। 6 মানে কত কিউব হয়? 6 মানে এটা বলতে পারি 2 এর কিউব ইনটু কত এর কিউব বলতে পারি, এটা 3 এর কিউব বলতে পারি, তাই না? 2 এর কিউব 3 এর কিউব বলতে পারি। এবার দেখো বিষম ভাজকগুলো বার করতে বলছে। বিষম সংখ্যা মানে তাহলে জোড় সংখ্যা কি, জোড় সংখ্যা তো নেওয়াই যাবে না আমাদের, এটা তো বাদ পড়ে যাবে। এবার এটাকে নিতে হবে। এবার এদের যোগফল যদি বার করতে পারে তাহলে কত, অর্ডারটা দেখো 3 এর মাথায় কত হচ্ছে, প্রথম এখানে 3 এর মাথায় 3, তারপরে কত 3 এর মাথায় কমাই দেবো, 1 কমবে, তাহলে 3 এর মাথায় কত হবে 2, প্লাস 3 এর মাথায় কত হবে 1, প্লাস 3 এর মাথায় কত হবে এটা 0। এবার এটা যোগ করব আমরা। তাহলে এখানে কত 27 যোগ কত হবে এখানে 9 যোগ 3 যোগ 1, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত 40। কত হবে 40, তাই না? 9 আর 1 10, 27 আর 3 30, তাহলে কতগুলো 40টা। আমাদের উত্তর নাম্বার হয়ে যাবে কত 40টি, তাই না? এইবার তারপরে অঙ্ক কি কি বলা আছে দেখো। আবার বিষম খণ্ডকগুলির মোট যোগফল কত, বিষম খণ্ডক মানে 1500 মানে কত বলতে পারি, 1500 মানে বলতে পারি যে 3 ইন্টু 5 ইন্টু 15 হয়ে গেল 100। 100 মানে বলতে পারি 5 স্কোয়ার মানে 25 ইন্টু কত 2 স্কোয়ার। তো এটা বললে কত 3 ইন্টু 1, আচ্ছা 2 এরটা আগে লিখি, 2 স্কোয়ার ইন্টু 3 এর মাথায় 1 ইন্টু 5 এর মাথায় কত আসছে এটা 3, এখানে 1 আছে, তাহলে 2 আর 1 হচ্ছে 3টা আছে, তাই না? এবার যদি হয় তাহলে বিষম কি করতে বলছে, তাহলে আমাকে বিষম করতে হলে কি, তাহলে এটাকে জোরেরটা বাদ পড়ে যাবে, তাহলে এখান থেকে একই রকম হবে। তাহলে 3 এর মাথায় কত হচ্ছে, 3 এর মাথায় 1 প্লাস কত 3 এর মাথায় 0, এটা গেল প্লাস, সরি প্লাস না ইন্টু। এবার 5 এর গুলো আমরা কাউন্টিং করব। 5 এর মাথায় কত হবে 3, প্লাস 5 এর মাথায় কত হবে 2, প্লাস 5 এর মাথায় কত হবে 1, প্লাস 5 এর মাথায় কত হবে 0। তাহলে এখানে 3 যোগ কত 1, কারণ কারো মাথায় 0, কারো মাথায় যদি 0 হয়ে যায় তার ভ্যালু 1 হয়, 1 ইন্টু এবার 5 এর কিউব 125 প্লাস কত 25 প্লাস 5 প্লাস কত 1, তাই না? তাহলে এটা 4 ইন্টু দেখো 125 আর 25 যোগ করে কত হবে 150, 150 আর 5 যোগ করলে 155, 155 আর 1 যোগ করলে কত 56, তাহলে 156। এবার গুণ করব, তাই তো? গুণ করলে 4 6 24 4, হাত থেকে 2, 20 আর 2 22 আর 2, হাত থেকে 2, 4 আর 2 6, তাহলে 624, যেটা হচ্ছে অপশন নাম্বার এতে। তারপরে নেক্সট লাস্ট অঙ্ক দেখো, বলছে 1800 এর সমগুণন খণ্ডকগুলি কি কি, মানে জোর গুণন খণ্ডকগুলো কি কি আছে সেটা আমাদের বার করতে বলছে, জোরের গুণনীয়কগুলো। তাহলে জোর কতগুলো আছে সেগুলো বার করতে বলছে, তাই না? তাহলে 1800 মানে কিভাবে বলতে পারি, 1800 মানে দেখো এটা বলতে পারি 2 ইন্টু তোমার 3 ইন্টু 3 মানে 2, এটা 3 ইন্টু 3 হলো, মানে দেখো 18 হলো, ইন্টু 100 মানে একটু, এবার 100 মানে কি হবে, 100 মানে 5 স্কোয়ার মানে 25 ইন্টু কত হবে এটা 2 স্কোয়ার, তাই না? এইবার যদি তাই হয় তাহলে এবার কি হবে দেখো এখান থেকে, তাহলে 2 কতগুলো, 2 এর মাথায় 3টা ইন্টু 3 এর মাথায় 2 ইন্টু 5 এর মাথায় 2। এইবার যদি আমাদের তাই বের করতে বলে, এইবার দেখো যদি আমাদের বের করতে বলে সমগুণন খণ্ডক বার করতে বলে, তাই না? তাহলে 2 এর পাওয়ারটা কতগুলো আছে 3 আছে, এটা একটা নিয়ম দেখো 3 নিয়ে নাও ইন্টু, এবার এগুলোর পাওয়ারে 1 যোগ করে দাও, 2টাকে বাদ, এটা বাদ, 2 এর পাইয়ে শুধু পাওয়ারটাকে নিতে হয়, তাই এটা বাদ। তাহলে এখানে কত 3 হলো, 2 আর 1 যোগ করলে 3 ইন্টু এখানে কত হচ্ছে তোমার কত 2 আর 1 কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 27, কতগুলো হচ্ছে 27টা। এইভাবেও করা যায়। আর একটা দেখো আরেকটি অন্য নিয়মে করা যায়, দেখো এটা যদি এইভাবে করি, এইভাবেও করা যায় 5 এর মাথায় 2। কিভাবে করব, আগে আমরা মোট বের করি, মোট বের করে তারপর 2 একটা বাদ দিয়ে দেবো, তাই না? তাহলে সরি বিজোড়টা বাদ দিয়ে দেবো, বিজোড়গুলো বাদ দেবো, আগে মোট বের করি মোট কতগুলো আছে। দেখো মোট বের করার নিয়ম কি, এদিকে 3টা, 3 আর 1 যোগ করলে কত হবে 4, 2 আর 1 যোগ করলে কত হবে 3,
আর 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3। তাহলে মোট কতগুলা খন্ড গাছের জোড় আর বিজোড় মিলে আছে তোমার 36টা, জোড় আর কি বিজোড় মিলে, তাই না? টোটাল আছে জোড় বিজোড় মিলে 36টা। এবার আমাকে তো জোড়গুলোকে বার করতে হবে, তাহলে বিজোড়গুলোকে বাদ দিতে হবে। তাহলে বিজোড় কতগুলো আছে, তাহলে এইটা আর এটা বিজোড়, তাহলে এখানে কত হবে 3 ইন্টু কত হচ্ছে 3, এটা বিজোড়েরটা দেখো 3 3 হয়ে যাবে, তাহলে এটা কত 9। তাহলে এবার বাদ দিয়ে দাও, তাহলে এটা বিজোড়ের গুলো, তাই না? তাহলে জোড় পড়ে থাকবে এবার কত, এখানে কত হবে 27টি। এইভাবেও অঙ্কটা বের করা যায়, ঠিক আছে? হলো, এটা লাস্ট 50টা অঙ্ক ছিল আজকের মতো, এখানে 50টা। পরের দিন বাদ বাকি থেকে শুরু করবো আমরা 51টা হয়ে গেল আজকে। এবার পরের দিন শুরু করবো 52 থেকে শুরু করবো, 52 থেকে বাদ বাকিটা যা আছে পুরোটা কভার করে দেবো আমরা, ঠিক আছে? তো আজকের মতো এখানেই। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো অবশ্যই, আর যেখানে খারাপ হয়েছে সেখানে অবশ্যই নক করে SMS করে কমেন্ট করো এটা, বা যেখানে বুঝতে পারলে না সেটার জন্য আমাকে বলো, আমি অবশ্যই সেটা কি আবার পুনরায় তোমাকে একটা এক্সট্রা করে তোমাকে ভিডিও প্রোভাইড করে দেবো আমি।